আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে সূরা নাস, যার আক্ষরিক অর্থ হচ্ছে মানব সম্প্রদায়। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৬টি, রুকু সংখ্যা ১টি, পবিত্র কোরআনের ১১৪ নম্বর সূরা। এখানে যদি বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হয় তাহলে তার আক্ষরিক অর্থ এসে দাঁড়াবে পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহর নামে আরম্ভ করছি। তো কুল আউযু বিরাব্বিন নাস এর আক্ষরিক অর্থ এসেছে হে নবী, তুমি বলো আমি আশ্রয় চাই মানুষের প্রভুর কাছে। দ্বিতীয়ত এসছে মালিকিন নাস, আমি আশ্রয় চাই মানুষের অধিপতির কাছে। তৃতীয় নম্বরে এসেছে ইলাহিন নাস, আমি আশ্রয় চাই মানুষের উপাস্যের কাছে। চতুর্থ নম্বরে এসেছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। চতুর্থ নম্বরে এসছে আমি আশ্রয় চাই আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে। পাঁচে এসেছে মিনাল জিন্নাতে ওয়ান নাস, হে মানুষের। পাঁচে এসেছে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়। আর ছয়ে এসে মিনাল জিন্নাতে ওয়ান নাস। তো মিনাল জিন্নাতে ওয়ান নাসের আক্ষরিক অর্থ এসছে আমি আশ্রয় চাই অনিষ্টকারী জিনদের এবং মানুষের কুমন্ত্র থেকে। তো অধিকাংশ তফসির কারকদের মতে সূরা ফালাক ও সূরা নাস মদিনায় অবতীর্ণ হয়েছে। নবুয়াত প্রাপ্তির পরে যখন নবী আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলাম ধর্মের দিকে আহ্বান করতে লাগলেন, সেই প্রথম থেকেই অবিশ্বাসীদের বিভিন্নভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি সাধন করার জন্য নানা প্রকার ষড়যন্ত্র চক্রান্ত করতে থাকে। এই উদ্দেশ্যে লাবিদ নামে একজন ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার কিছু চুল ও চিরুনি দাঁত সংগ্রহ করে এবং এইগুলিতে জাদু মন্ত্র পাঠ করে 11টি গিট দেয়। তারপরে ওই